ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এপ্রিলে বিজেপির নবান্ন অভিযান, স্পিকারের ডেরায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। বিধানসভা নির্বাচনের আগে রাম বাম জোট, তৃণমূলের দাবিতে তোলপাড় বাংলা। খুন হতে পারেন অর্জুন সিং, কাকে ভয়? ভয়ঙ্কর কথা বলে দিলেন বিজেপি নেতা। তৃণমূলের সঙ্গে নয়, নিজেদের সঙ্গে লড়েছে। বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মিঠুন, তাকে এবার জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তৃতায় এসএফআই এর বিক্ষোভ প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নিউটনের তৃতীয় গতিসূত্র, যেখানে বলা হচ্ছে প্রত্যেক ক্রীড়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হিন্দুদের ভোট দিতে না দেওয়া, গৃহহীন করে রাখা, খুন সন্ত্রাসের মতো অভিযোগে বারবার শুভেন্দু বানে বিদ্ধ হয় তৃণমূল। বারুইপুরে এসপি অফিসের সামনে বৃহস্পতিবারের বিক্ষোভ সভা থেকেও বিরোধী দলনেতা তুনির থেকে তীর ছুটতে ভুললেন না। স্পষ্ট করে বলে দিলেন তৃণমূলী গুন্ডাদের যাবতীয় দুষ্কর্মের হিসেব হবে, হিসেব নেবে বিজেপি। শুধু তাই নয়, বলেই দিলেন এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে। বুধবার শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়ে বলে বৃহস্পতিবার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। শর্ত মেনে 1000 লোক নিয়ে এদিন সভা মঞ্চ থেকে শুভেন্দু বললেন 21 সালের পর থেকে একের পর এক বিজেপি নেতা খুন হয়েছেন। এখনো ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। বাংলায় গণতন্ত্র বলে কোনো শব্দ নেই, বারবার রক্ত ঝরেছে, অথচ বিচার মেলেনি। তৃণমূলের খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার কথায় 23 সালে দক্ষিণ 24 পরগনায় পঞ্চায়েত নির্বাচন হয়নি, সন্ত্রাস চলছে, মনোনয়ন জমা দিতে বাধা থেকে জয়ের সার্টিফিকেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। আর পুলিশ, সে তো মমতা ভাইপোর ইশারায় কাজ করছে। আমি শুধু একটাই কথা বলে যেতে চাই, নিউটনের থার্ড ল রয়েছে, প্রত্যেক ক্রীড়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেটের কথা মনে করিয়ে দিয়ে বলেন, আগে উনি বলতেন ঢুকে দেখ, পা ভেঙে দেব, এখন তিনি ক্যালেন্ডার হয়ে গেছে। তেমনি সুশান্ত ঘোষকে খুঁজে পাওয়া যায় না, তেমনি ভাইপো অ্যান্ড কোম্পানিও চিরকাল থাকবে না। বস্তুত বারুইপুরে বাধার মুখে পড়ে মিছিল না করে ফিরতে হয়েছিল বিরোধী দলনেতাকে। তখন থেকেই এক প্রকার রণডঙ্কা বাজিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এর আগে তমলুক এবং হলদিয়ায় দলীয় কর্মসূচির ক্ষেত্রেও পুলিশি বাধার মুখে পড়ে আদালতে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। পরে আদালতের অনুমতি নিয়ে এলাকায় মিছিল করে পদ্ম শিবির। এবার বারুইপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেদিনই বিরোধী দলনেতা স্পষ্ট করে দেন নির্ধারিত এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করবেন তিনি। করলেনও। কর্মীদের উদ্দেশ্যে গতিসূত্র ধরে বুঝিয়েও দিলেন 26-এর আগে নির্বাচনী গতিপথ, যার মধ্যে রয়েছে নবান্ন অভিযানও। বললেন চাকরি প্রার্থীরা রাস্তায় ঘুরছেন, নার্স, আইসিডিএস, আশা কর্মীরা রাস্তায় করছেন। এবার নবান্ন অভিযান হবে, এপ্রিলেই হবে। দেখিয়ে দেব মিছিল কাকে বলে। আর সেই পরবর্তী সংবাদে, প্রতিপক্ষকে হারাতে সমবায় নির্বাচনে বিরোধীদের জোট বাঁধার ঘটনা নতুন নয়। এবার বীরভূমের নলহাটি কৃষি সমবায় নির্বাচন নিয়ে উঠল একই অভিযোগ। বলা হচ্ছে তৃণমূলকে হারাতে একজোট হয়েছে বিজেপি সিপিএম। প্রসঙ্গত দীর্ঘ 25 বছর পর রাজ্যের এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হতে চলেছে। আগামী 13ই এপ্রিল এই সমবায় নির্বাচন রয়েছে। তার আগেই এই নির্বাচনের আসন সমঝোতার অভিযোগ উঠল বিজেপি সিপিএম এর মধ্যে। জানা যাচ্ছে রাজ্যের নলহাটি 2 নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়নের সমিতির 6টি আসনের জন্য 60টি মনোনয়ন জমা পড়েছে। তৃণমূলের দাবি তার মধ্যে 5টি বিজেপি এবং 2টিতে মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থী। উল্লেখ্য, এর আগে 23-এর পঞ্চায়েত নির্বাচনে একসাথে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি সিপিএম কংগ্রেস জোট। তৃণমূলের দাবি আসন্ন সমবায় নির্বাচনেও তারা সেই একই কাজ করছেন। যদিও সিপিএম এর দাবি যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা দলের কেউই নয়। অন্যদিকে সিপিএম এর সঙ্গে জোট বাঁধার কথা স্বীকার করেনি বিজেপি জেলা সভাপতি। জানা যাচ্ছে এতদিন সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের নিয়ে পরিচালন কমিটি গঠন করা হতো, তবে এবার দীর্ঘ 2 দশকের বেশি সময় পর নির্বাচন হতে চলেছে। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে এই শীতল গ্রাম পঞ্চায়েতের সমবায় নির্বাচন পরিচালনা করছে। এই সমিতির মোট আসন সংখ্যা 6। কল্যাণপুর, 82 মূল, বারুণীঘাটা, কামালপুর, সাহেবনগর ও টিঠিডাঙ্গা গ্রাম নিয়ে এই সমবায় গঠিত। সমবায়
সমবায়টি 82 মূল গ্রামে অবস্থিত। আগামী মাসের এই সমবায় নির্বাচন ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। তার আগে চলতি সপ্তাহে সোম ও মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। সোমবার তৃণমূলের পক্ষ থেকে 6টি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হলেও মঙ্গলবার নাকি সিপিএম ও বিজেপি একসঙ্গে এসে মোট 7টি মনোনয়ন পত্র জমা দিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন 82 মূল গ্রামের এক ব্যক্তি। বলা হচ্ছে এদিন বিজেপির 5 জন প্রার্থী এবং সিপিএম এর পক্ষ থেকে 2 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুই দলের প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জানা যাচ্ছে সাহেবনগর ও টিটিরাঙ্গা মুসলিম অধ্যুষিত হওয়ায় ওই দুটি আসন নাকি সিপিএম কে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি গ্রামগুলিতে রয়েছে বিজেপির শক্ত ঘাঁটি, তাই সেখান থেকেই এবার প্রার্থী দিয়েছে বিজেপি। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে জোট বেঁধে লড়াই করে শীতল গ্রাম পঞ্চায়েত দখল করেছিল সিপিএম, কংগ্রেস ও বিজেপি জোট। মনে করা হচ্ছে এবার সমবায় নির্বাচনের আগেও একই পথ অনুসরণ করতে চলেছেন তারা। আর সেই পরবর্তী সংবাদে এবার আরো বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার জগদ্দল থানায় হাজিরা দেওয়ার কথা ছিল বিজেপি নেতা অর্জুন সিং এর, কিন্তু অর্জুন হাজিরা এড়িয়ে যাওয়ায় গতকাল রাতে বাড়িতে তল্লাশি পাঠিয়ে তল্লাশি করা হয়েছিল। জানা যাচ্ছে এরই মধ্যে এবার ডেকে পাঠানো হলো অর্জুনকে। পুলিশ সূত্রের খবর আজ দুপুর 2টো নাগাদ প্রাক্তন সাংসদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেরবার দলের কাজ রয়েছে বলে হাজিরা এড়িয়ে গিয়েছিল অর্জুন, যদিও তারপর পুলিশ বাহিনী নিয়ে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে গিয়েছেন জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল। আবার তলব করায় যথারীতি নতুন যুক্তি দিয়েছেন অর্জুন। সরাসরি হাজিরা এড়িয়ে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুলিশ যখনই ডেকে পাঠাবে তখনই আমাকে যেতে হবে এমন তো নয়। ওদের কোনো কাজ নেই, আমার রয়েছে, আমার সময় মতো আমি যাব। আপাতত দলের কাজে বাইরে রয়েছি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে অর্জুন এদিন বললেন, আমার কোনো ভরসা নেই পুলিশের উপর, আমার খুন করাবে পুলিশই তো। এখানে মনীষ শুক্লাকেও তো এইভাবে খুন করিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই শর্ট দিয়ে অর্জুন এদিন দাবি করেছে থানায় যাওয়ার আগে তাকে পুরো নিরাপত্তা দিতে হবে। একই সাথে তার সংযোজন কাল ওরা এসে জিজ্ঞাসাবাদও করেছে, তারপর তো আর টাকার কিছু নেই। অবশেষে তিনি স্পষ্ট জানালেন, সিআইএসএফ এর ছাড়পত্র ছাড়া আমি কোথাও যাই না। অর্জুনের কথায় আমি যথারীতি ওদের জানিয়ে দিয়েছি আমার সঙ্গে জেড ক্যাটাগরি নিরাপত্তা রক্ষী থাকে। সিআইএসএফ এর ছাড়পত্র ছাড়া আমি কোথাও যাই না। এরপরও কিভাবে আমাকে বারংবার তলব করতে পারে? আর সেই পরবর্তী সংবাদে আগামী বছরে বিধানসভা ভোট রাজ্যে, তার আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কথা বলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন মিঠুন। 21-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে বাংলার ময়দানে নামতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, এবার আমাদের জিততে হবে। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, এবার আমরা জিতবই। তিনি জানান, দলের নেতা হিসেবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে, তাকেও আলাদা দায়িত্ব দেওয়া আছে। আগের বার প্রচার করার পরেও ফলাফলের প্রতিফলন হলো না কেন? এই প্রশ্নের মুখে মিঠুন বলেন, আসলে বোগাস বিষয়টি হলো আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি, নিজেরা নিজেদের সঙ্গে লড়েছি। একথা বলে হেসে ফেলেন তিনি। কার্যত খারাপ ফলের জন্য অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেন তিনি। এছাড়া এদিন মিঠুন চক্রবর্তী আর্জি জানিয়েছেন 9% হিন্দু ভোটার যারা বিজেপিকে ভোট দেন না তারা যাতে বিজেপিতে ফিরে আসেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি। তবে তৃণমূলের দাবি, মিঠুনের কথায় ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, এর আগে অমিত শাহের পাশে বসে মিঠুন বলেছিলেন 1 কোটি সদস্য হলে রাজ্যটা বিজেপির হবে। সেই টার্গেটেও পৌঁছতে পারেনি বিজেপি। এবারও তার কথায় কেউ ভোট দেবে না। 2026-এ বিজেপির ভোট শতাংশ আরো কমবে বলে মনে করছেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এড়িয়ে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল সমর্থকরা এই ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। আবার তৃণমূল বিরোধীরা বলছেন এমনটাই হওয়ারই ছিল। স্বাভাবিকভাবে এই ঘটনা বিদেশের মাটিতে ঘটলেও বঙ্গ রাজনীতিতে তুলেছে বিতর্কের ঝড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তরাজ্য সফর এবং কেলগ কলেজে তার বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তিনি যখন যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিতে যাবেন তখন আরজিকর কলেজে কি ঘটেছিল তার জবাব তাকে দিতে হবে। দিলীপ ঘোষ সেদিন বলেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। এখানে যে ঘটনাগুলি ঘটছে
তাকে জবাব দিতে হবে। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কলঙ্ক। একই দাবি করেছেন অমিত মাল্লব্য। বিজেপি নেতা অমিত মাল্লব্য একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, লন্ডনের কেলগ কলেজে বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন। আরজি করের হত্যাকাণ্ড, সন্দেশখালীতে নারীদের বিরুদ্ধে অপরাধ, হিন্দুদের গণহত্যা এবং দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। হিন্দু বাঙালি প্রবাসীরা তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চান, কারণ তিনি বাংলার ঐতিহ্য ধ্বংস করছেন। এদের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতি করবেন না, নেতিবাচক বক্তব্য তৈরি করা খুব সহজ। তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ভিডিওতে তিনি আরো বলেন, আপনারা আমাকে উৎসাহিত করুন, আশা করুন যে দিদি প্রতিবার আসবেন, দিদি বিরক্ত করবেন না, দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হাঁটেন, আর যদি পারেন তবে আমাকে ধরুন। অন্যদিকে এই প্রসঙ্গে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে শাখা এই বিক্ষোভের দায় স্বীকার করেছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, আমরা তার মিথ্যাচারের বিরোধিতা করেছি এবং সামাজিক উন্নয়নের দাবির প্রমাণ চেয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ মত প্রকাশের অনুমতি না দিয়ে পুলিশ ডাকা হয়েছিল। পশ্চিমবঙ্গের ছাত্র ও শ্রমজীবী মানুষের সমর্থনে এসএফআই ইউকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।